বলতে গেলে অ্যাওয়ার্ডটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। হ্যাঁ? অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ অবশ্যই। তবে অ্যাওয়ার্ডের চেয়ে আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ? এবং সেটা আমি সবসময় মনে করি যে মানুষের ভালোবাসা। মানুষ যদি আপনার কাজ ভালোবাসে না এবং মানুষের মনে যদি আপনি থাকেন না, যদিও এটা শুনতে আসলে খুবই চিজি লাগবে, খুবই সেই একই আলাপ। কিন্তু এটা আসলেই মানে এটার আমি আ বয়ান দেখেছি আরকি। এটা কেন বলছি? আমি ২ জন মানুষের নাম বলতে চাই। একজন হচ্ছে সালমান হুম, খান, একজন হচ্ছে সঞ্জয় দত্ত। হ্যাঁ? কেন হুম, বলতে চাচ্ছি? এদের দুজনের আপনার অফ স্ক্রিন পার্সোনালিটি সেসব নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক বিতর্কমূলক কাজ তারা করেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক হুম, আছে? হুম, সঞ্জয় হুম, দত্ত হুম, নিজে হুম, বলেছেন হুম, যে হুম, পৃথিবীর মানে তাকে যখন রিহ্যাব এ নিয়ে যাওয়া হয়, তিনি যখন খুব বেশি ড্রাগস সেবন করছিলেন, তাকে যখন রিহ্যাব এ নিয়ে যাওয়া হয় তো ডাক্তার বলছিলেন যে এটা হচ্ছে লিস্ট। আপনি একটু টিক মার্ক করে দেন যে আপনি কোন, কোন ড্রাগস নিয়েছেন। তো এরপরে ৫ মিনিট পর দেখা গেল যে সবগুলোতে টিক চিহ্ন। মানে পৃথিবীর এমন কোন ড্রাগস নাই যেটা নাকি সঞ্জয় দত্ত খায় নাই। নেয়নি। এবং সেখান থেকে তিনি কিন্তু ব্যাক করছেন। এখন পার্থক্য হচ্ছে সঞ্জয় দত্ত এই ব্যাপারগুলো না স্বীকার করেন। স্বীকার করেন এবং স্বীকার করার কারণে তার যে ফ্যান বেস তো তাকে তারা এটা সহই ভালোবাসে। মানে এটা স্বীকার করেই ভালোবাসে। হুম। এবং সেই ভালোবাসা এতটাই তীব্র স্বীকার যে সঞ্জয় স্বীকার দত্ত করার কিন্তু জন্য যে ভালোবাসে সেটা না, আমি মনে করি যে তার যে সততাকে ভালোবাসে, যে সে সততা, ট্রান্সপারেন্ট, ট্রু, মানে ট্রু, অনেস্টি কোন আর রকম। ট্রান্সপারেন্ট এবং সেখান থেকে সে ফিরে এসেছে। এবং হুম, ফিরে হুম, এসে সে বলছে যে, "প্লিজ ডোন্ট ডু দ্যাট।" তার হুম, ফ্যানদেরকে হুম, তিনি বলেন যে, "প্লিজ এটা করো না। আমি করে আসছি। জীবন শেষ করে দেয়। আমার অর্ধেক জীবন শেষ করে ফেলছে। তা না হলে আজকে আমি অনেক ভালো থাকতাম। হয়তো আমার মাও হুম, বেঁচে থাকতেন। আমার বাবা হয়তো হুম, আরেকটু বেঁচে থাকতেন, কষ্ট কম পেতেন।" তো সেই হুম, হুম, সঞ্জয় দত্ত কিন্তু ভাই এমন খুব আহামরি তার কিন্তু পুরস্কারের রেকর্ড নাই। বা সালমান খানও যদি বলি যে তার ক্যারিয়ারের শুরুর দিকে, হ্যাঁ? তার হুম, হুম, ব্যক্তিগত হুম, লাইফ বলি, তার যে কেস গুলো বলি, হরিণ শিকার থেকে শুরু করে আ রাস্তায় গাড়ি চাপা দিয়ে মানুষ যে মেরে ফেলা যেটাই বলি না কেন, কিন্তু সবগুলোর মধ্যে সে কিন্তু একটা ট্রান্সপারেন্সি রেখেছেন। হ্যাঁ? একদম। এবং আমি সালমান খানের লাস্ট যে একটা ইন্টারভিউ দেখছিলাম এটা গত বছর। উনি আটকি আদালতে এসেছিলেন এবং সেখানে তাকে মানে তাদের তো আর আমাদের মতো না, আপনি যেমন গত পর্বে বলছিলেন যে সবাই আরাম, আরাম প্রশ্ন চায়। হুম, ওদের তো আরাম, আরাম প্রশ্ন করে না। ওখানে অনেক তির্যক প্রশ্ন থাকে। তো রাইট। ওখানে উপস্থাপক বলছিলেন যে আপনার সাথে যে এত নারীর সম্পর্ক ছিল তো কিন্তু আপনি এখনো বিবাহিত না। আপনার এই বয়সে এসে কি মনে হয়? তো তখন তিনি বলেছিলেন যে, "আমি শুরুর দিকে ভাবতাম যে এটা আসলে ওদের সমস্যা। কিন্তু এই বয়সে এসে আমি বুঝতে পারি, আমার সাথে যতজন নারীর সম্পর্ক ছিল এবং সম্পর্ক টেকে নাই, তাতে সম্পূর্ণ দোষ আমার নিজের।" এটা ন্যাশনাল টেলিভিশনে সালমান হুম, খান স্বীকার দেখেছি, করতেছেন। দেখেছি, রাইট।